দীর্ঘদিন ধরে বাড়ির জন্য ঘোরাঘুরি করেও তালিকায় নাম আসেনি। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে বাড়ি পেলেন বিজেপি পঞ্চায়েত সদস্যদের পরিবার। পাঁশকুড়া হাওড় গ্রাম পঞ্চায়েত বিজেপি শাসিত। স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর এবারের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটেই জয়ী হয়েছেন। অনেকদিন আগেই পঞ্চায়েতের কাছে আবাস যোজনা প্রকল্পে বাড়ির আবেদন করেছিলেন প্রদীপ, কিন্তু লিস্টে নাম ওঠেনি। পরে তারা জানতে পারেন আবাসের তালিকা থেকে তাদের দাবি বাদ গেছে। প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। অবশেষে মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করেন প্রদীপ, জানান তাদের বাড়ির পরিস্থিতির কথা। অবশেষে বাংলা আবাস যোজনার তালিকায় তার নাম নথিভুক্ত হয়। সরাসরি মুখ্যমন্ত্রী ফোন নাম্বারে ফোন করেছে, আমার হাজব্যান্ড করেছে। তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন, আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি। আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় 40 থেকে 50 বছরের পুরনো বাড়ি, প্রায় ভগ্নপ্রায় অবস্থা, ভেঙে পড়ে যাওয়ার মতো। তো 2012 সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিল, কিন্তু কোনো কারণে নামটা কেটে যায়। এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল, এখন আমাদের এই 14 বছর দেড়েক হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি। তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি। প্রদীপ, অরুণ, পঙ্কজ বর 3 ভাই। তাদের পরিবারে মোট 13 জন সদস্য। 50 বছরের পুরনো এই ভাঙাচোরা দোতলা মাটির বাড়িতেই একসঙ্গে থাকে গোটা পরিবার। বাড়ির পেছনের দিকের দেওয়াল এতটাই দুর্বল হয়ে পড়েছে যে কোনো অবস্থায় ভেঙে পড়তে পারে। ঘরের ভেতরের দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে। এক পাশে হেলে রয়েছে শোয়ার ঘরের দেওয়াল। দোতলার মাটির বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নিচে। বর্ষার সময় মাটির ছাদ চুয়ে জল পড়ে। এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছে এই পরিবার। আমাদের বাড়িটা একদম ভগ্নদশা, যে ফাটল নিয়ে নিয়েছে, ছাদ থেকে মাটি পড়ে, হ্যাঁ, জলও পড়ে। আপনারা দেখেছেন চতুর্দিক একদম কি বলবো, নিঃশেষের পথে। সেই জায়গায় খুব হতাশার পরে আমরা মুখ্যমন্ত্রীকে বিষয়টা জানাই। এই ব্যাপার সামনে আসতে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বিজেপি যখন আবাস যোজনা দুর্নীতি নিয়ে সরব, তখন বিজেপির সদস্য বাড়ি পাওয়ায় মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ স্থানীয় নেতারা। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে, নিজের স্বামীর নামে, ভাসুরের নামে, দেওরের নামে 3খানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে। যখন কেন্দ্রের মোদী সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন। এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু বিজেপি তাতেও খুঁত ধরতে ব্যস্ত। তারা সেই কাটমানি নিয়ে সরব। তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাটমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে। যার প্রয়োজনে একতলা বাড়ি, দোতলা বাড়ি, যে আবাস যোজনায় দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছে, সহজে কাটমানি খাবে। তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি পেতে তারা অভ্যস্ত। এই সমস্ত মানুষদের কাছ থেকে কাটমানি তারা পাবে না, তাই জন্য তারা দেয়নি। তবে আবাস যোজনার বাড়ি পেয়ে আপাতত খুশি বিজেপি নেতার পরিবার। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।